তো গাইস আমরা এখানে আসছিলাম শুটিং করতে, আমাকে শর্ট ভিডিও শুটিং, কিন্তু যে রোডে আইসি আমরা শুটিং তো দূরই থাক, ভালো আমি ছবি তোলা যাবে না লোকের ঠাপে। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন বাসার দিকে রওনা দেবো। তো এখানকার যে ভিউটা অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু এখানে আমাকে শর্ট ভিডিও যে বানাবো আমাদের ক্যামেরাম্যান নেই, আমরা হেলমেটের বাড়িতে ভিডিও বানাই। তো ক্যামেরাম্যান বাদে আমরা ভিডিও বানাই। আর আজকে তো গাইস আমরা এই রোডে আসছিলাম শর্ট ভিডিও শুটিং করতে, তো এখানে এত পরিমাণ বাতাস যে আমরা ভিডিও বানাতে পারছিলাম না। আর এমনকি এখানে অনেক লোক, তো আমাদের আজকে ক্যামেরাম্যান আসছিল না, তো আমরা হেলমেটে এবারে ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো আর আমাদের এখানে প্রচুর পানি প্রচুর হচ্ছে। পরবর্তীতে আমাদের এখানে সকালে একটু পানি কম হয়, সেখানে আমরা ভিডিও বানাতে যাই যে আমরা এত প্যারার মধ্যে পড়ি কি বলবো। এই রাস্তাটুক মানে অল্প একটু ভালো আর সম্পূর্ণ কাদা। আর এখানে মনে করেন ভিডিও বানানোর কোনো অপশনই নেই, আমরা এখানে ভিডিও বানাতে এসে জ্বালায় পড়ে গেছি, ঠিক আছে। তো এইটুকুই আপনাদের দেখাচ্ছিলাম, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে। একটা ব্লগ ভিডিও বানাতে যতটা কষ্ট হয় না, একটা শর্ট ভিডিও বানাতে আমাদের সাতটা কষ্ট হয়। আমরা পানির ভিতরেও আমরা ব্লগ বানাইছি এর আগে, তাও এত প্যারা হয়নি। আজকে এত প্যারার মধ্যে পড়েছি যে এখানে আজকে ভিডিও বানাতে এসেছি। তো আমি এখান থেকে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, কারণ পানি পড়ছিল আর আমি গাড়ি সার্ভিসিং করছি কালপুর। এই রোডে অনেক কাদা, আর কি বলবো, সামনে দেখতে পাবেন যে এত পরিমাণ কাদা। আমরা ওখান থেকে পড়েই যাচ্ছিলাম, আজকে ভিডিও বানাতে আসছে যে বিরাট প্যারার মধ্যে পড়েছি আমরা। তো আমি এখানে তাড়াতাড়ি করে যত যাচ্ছি, কিন্তু কাদার ভয়তে গাড়ি টানাও যাচ্ছে না। এখানে জায়গায় জায়গায় গর্ত পানি বেঁধে রয়েছে, মানে বোঝা যাচ্ছে না। আর সামনে একটা বাজার আছে আমাদের এখানে, মনে করেন পুরাতন বাজার বলে কালীগঞ্জে, যাদের বাসা তারা চিনবেন। এখানে এত পরিমাণ জাম কি বলবো, আমি মনে করেন ওখানে প্রায় 30 মিনিট জামে আটকে গেছি। আর এখানে যে পরিমাণ কাদা, তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কাদা। আমি এখান থেকে যে কিভাবে বেরোইছি আমি নিজেও জানি না। আমার গাড়ি আমি ওয়াশ করে নিয়ে আসি, মনে করেন পরশু দিন পানি হওয়ার আগে, কালকে পানি এসে আমি আজকে গেছি এখানে ব্লগ বানাতে। তো এখানে দেখেন কি পরিমাণ কাদা আর পানি। আমি এর মধ্যে থেকে আইছিলাম আজকে শর্ট করে একটা কন্টেন্ট বানাতে। হ্যাঁ, আমার এখান থেকে হ্যান্ডেল কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো যে গাড়ি পড়েই যাবে, কিন্তু আমি এখানে বিরাট রিল্যাক্সে বের হয়েছি। এখানে বের হয়ে আমি আবার তাড়াহুড়ো করে যাচ্ছি, পরে দেখি ভাই সামনেও কাদা। মানে আজকে ভিডিও বানাতে এসে এত প্যারার মধ্যে পড়েছি। আর রাস্তাঘাট ভালো না ভাই, বাংলাদেশে যে অঞ্চলে রাস্তাঘাট খারাপ তার মধ্যে 1 নম্বরে আছে আমাদের কালীগঞ্জ। এখানে দেখো কালীগঞ্জের রোড এত পরিমাণ বাজে, কি বলবো। 2-1টা রোড ভালো, বাদ বাকি সব কয়টাই কালো, কি বলবো। দেখেন এই রোডটা হলো আমাদের পুরাতন বাজার রোড। কালীগঞ্জ যাদের বাসা তারাই চিনবেন, এটা হলো পুরাতন বাজার রোড। এই রোডেও অতিরিক্ত জাম হয় সব সময়। মনে করেন আমাদের কালীগঞ্জ হলো বুধবারে বাজার বন্ধ থাকে, কিন্তু বুধবারের দিনও জাম হয়। এখানে অতিরিক্ত জাম, আমি কি বলবো। আজকে ভিডিও বানাতে এসে প্যারার মধ্যে পড়ে গেছি, কিন্তু আজকে একটা কাহিনী হয়ে গেছে। আজকে অনেকগুলো মেয়ের সাথে দেখা হয়েছে এখানে অনেকগুলো বান্ধবীও ছিল, কিন্তু তাদেরকে সময় দিতে পারিনি, পানি হচ্ছিল। তারাও তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলো, আমরা তাড়াহুড়ো করে বেড়ে আসছিলাম। তো আমি হলো ক্যামেরাটা নিচে দিয়ে ধরছি, কারণ হলো তারা লজ্জা পাচ্ছিল। তো এখানে আমি কয়েক সেকেন্ড মনে করলাম যে দাঁড়িয়ে একটু কথা কব, কিন্তু পরে সামনে গিয়ে জামে পড়ে ধরে, কিছু বলার নেই। আমি এই ভিডিওটা বানাচ্ছি পানির ভিতরে। হ্যাঁ, রাস্তায় দেখতে পাচ্ছেন না রাস্তা কি পিছলা। আমি এর মধ্যেই আজকে গেছিলাম আজকে শর্ট ভিডিও বানাতে। আর এই যে পুরাতন বাজার এই রোডটায় অতিরিক্ত জাম হয় ভাই, বিশেষ করে কালীগঞ্জে এই রোডে জাম থাকবেই, রাত নেই দিন নেই এই রোডে জাম আর জামের কূপে মনে করেন বাইক চালানোর মতো নাই। তো এখানে আমি জাম টাম সরিয়ে যাতে এইগুলো সামনে গেছি, সাথে জোরে জোরে পানি আসছে। আমি গাড়ি জোরে চালাতেও পারছি না, কারণ আমার সামনের চাকায় সেরকম বিট নাই, সামনের চাকা চেঞ্জ করা লাগবে। তো আমি রিল্যাক্সে যাচ্ছিলাম যাতে পড়ে না যাই, কারণ কয়দিন আগেও আমি একবার এই পানির মধ্যে পড়ছিলাম। তো এটা হলো আমাদের পুরাতন বাজার ব্রিজ। এখানে আমার দোস্ত কয় দাঁড়া একটু, এখানে দাঁড়া, আমি একটু দেখে নিই ক্যামেরা চলে নাকি। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে আমরা আবার সামনের দিকে গেছিলাম বাসার উদ্দেশ্যে। তো আজকে আমরা অল্প কয়েকটা ভিডিও বানাইছি, তা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন কয়েকটা শর্ট ভিডিও বানাইছি। পানির জন্য আমরা ভিডিও বানাতে পারিনি। তো এই রোডে কি পরিমাণ জাম কি বলবো। আর একদিন আপনাদের একটা ব্লগে দেখাবো এই রোডে কেমন জাম হয়। আর বিশেষ করে যখন স্কুল কলেজ খোলা থাকে এই রোডে ঢুকাই যায় না।
আমি এটারও ব্লগ নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। স্কুল কলেজ খোলা থাকলে এই রোডে কীরকম জাম হয়, আর আমাদের কালীগঞ্জে মেয়ে কত মেয়ে আছে। আর আমাদের কালীগঞ্জের মেয়ে না তো সবগুলোই পড়ি, ঠিক আছে। তো আপনাদের পরিবেশের সাথে পরিচয় করে দেবো যখন স্কুল কলেজ খোলা থাকছে। তো ঈদের ছুটি হয়তো বা কেটে গেছে, স্কুল কলেজও খুলবে সামনে। তো আমি এই ব্লগও নিয়ে আসবো। আজকে পানির ভিতরে গাইস খুব কষ্ট হয়েছে ভিডিও বানাতে, ঠিক আছে। আমরা 3-4টে ভিডিও বানাইছি। তো আমার ফোনের ক্যামেরার পারে হয়তো পানি পড়ছিল, ওই জন্য সামনে থেকে গুলা লাগছে। তো আমি এখান থেকে একটু তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। এটা হলো আমার একটা ফেভারিট রোড। এখানে বাম সাইডে একটা স্কুল আছে যেখানে আমি প্রায় 5টা বছর পড়েছি। তো এই রোডে আমার অনেক স্মৃতি আছে, আবার এমনকি এই রোডে আমার অ্যাক্সিডেন্ট করাও আছে। এই বিটটা পারে মনে করেন গাড়ি 80 প্রায় আমি গাছে মেরে দিছিলাম একদিন, নতুন যখন গাড়ি কিনে সাথে মনে করেন এই স্কুল গেটের সামনে মেরে দিছিলাম। তো আমি এই রোডে আসলে আবার ভয়ও পাই যাতে আবার যদি অ্যাক্সিডেন্ট করি। ওই দিন আমি বিরাট আকারে একটা অ্যাক্সিডেন্ট করি। তো স্কুল মাঠে খেলা হচ্ছিল, কিন্তু পানির ভয়তে আমরা যেতে পারছিলাম না। তো সাইডে আমাদের বাসা, মানে কালীগঞ্জ স্ট্যান্ডের পাশে আমাদের বাসা। তো গাইস এখন আমার একটাই টার্গেট, বাসায় যেতে হবে, কারণ অতিরিক্ত পানি হচ্ছে, আমার গাড়ি ভিজানো লাগে না। তো আপনারা সবাই একটু আমার শর্ট ভিডিওগুলোয় সাপোর্ট করবেন বেশি, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি ইদানিং দেখছি আগে যত পরিমাণ ভিউ আসতো আমার শর্ট ভিডিও, এখন তা আসছে না, এখন 600-700 করে আসছে, আগে আসতো 1-2K করে। তো গাইস আপনারা আগের মতো একটু সাপোর্ট করেন। অনেক কষ্টে ভিডিও বানানো হয়, মনে করেন কি বলবো, আমি তেমন ভালো ফ্যামিলিরও ছেলে না যে সবসময় বাইকের পারে তেল ভরে ঘুরে বেড়াতে পারবো, ভিডিও বানাতে পারবো। তাও আমি মনে করেন পরিবারের বিরুদ্ধে গিয়ে এই ভিডিওগুলো বানাই। সবাই একটু আমাদের সাপোর্ট করেন, ঠিক আছে। তো সামনে আমার বাসা, তো বাসায় চলে যেতে হবে। তো এটা হলো যশোর রোড, এটা হলো আমাদের কালীগঞ্জ থেকে যশোর যাওয়ার এটা রোড। আর এই যে সামনে হলো আমার বাসা। তো গাইস সবাই আমাকে একটু সাপোর্ট করেন, ঠিক আছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখানে আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা পানির ভিতরেও যে কী কষ্ট করে ভিডিও বানাই। তো সবাই একটু আমাদের সাপোর্ট করবেন। তো আর হলো আমার শর্ট ভিডিও সবাই একটু বেশি সাপোর্ট করবেন, ঠিক আছে। আর আমার একটু তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার বানিয়ে দেন আপনারা। তো টাটা, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে।